বলছে মদ খাতে কি মাঝে সাঝে খেতাম, এটার জবাব লাগবে তিরঙ্গা খাও কি? বলছে তিরঙ্গা না হলে তো দিন যাবে না মৌলভী সাহেব। বর্তমান জমানাতে যত যুবক ছেলে আছে শতকরা 99.5টাই ছেলে তিরঙ্গা খায়, মধু খায়, গুটকা খায়। আর যতটি বুড়া বাবাজিরা আছে নমাজও পড়ে, আবার খাইনিও ডলে। খাইনি না খেতে গেলে বিহারিরা বাঁচবে না। কত মানুষকে জালসাতি দেখছি লুকিয়ে লুকিয়ে এমনি এমনি করে কোচলেছে, লুকিয়ে। কবরে যাওয়ার বয়স হয়ে গেছে কিন্তু হায়া ওকে আল্লাহ তাআলা দেয়নি। যেমনি মরবি তেমনি আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে মুখে ভরে ছিল কি, এটির হিসাব দাও। মদ খেয়েছিলে, খৈনি খেয়েছিলে, বিড়ি খেয়েছিলে, সিগারেট খেয়েছিলে, তিরঙ্গা খেয়েছিলে, গুটকা খেয়েছিলে, 5,000ই খেয়েছিলে, 8,000ই খেয়েছিলে। এই হারাম জিনিসগুলো যদি মুখে ঢুকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার মুখের কাছে হিসাব চাইব। থামতে পারেন তো খান, আমি নিষেধ করতে যাব না। মুখ দিয়ে বেরিয়েছিল কি, কি বের হয়? কথা বের হয়। আপনার কথাগুলোর হিসাব লাগবে। কি কথা বেরিয়েছিল? যদি ফহশ কথা মুখ দিয়ে বেরোয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন আল্লাহ তাআলা যার মুখ খারাপ, যে মানুষগুলো কটূক্তি করে মুখ দিয়ে, এমন কুবাক্য বলা মানুষকে পছন্দ করেন না। আল্লাহকে এগুলো পছন্দ নয়। কিছু কিছু লোকের মুখে শালা, শালি, শালার বেটা শালা, শালির বেটি শালি, তোর মাকে, তোর বহিনকে, তোর একে, তোর 14 গোষ্ঠীকে হ্যান করি ত্যান করি, এইগুলো গাল। এখনকার জমানাতে এগুলো হয়েছে কি মুখের টক। মুখের টক মানে কি গালগালা দিব তো গল্পটা ভালো লাগবে, ভাইয়ে ভাইয়ে গল্প করবে তো ওই আজে বাজে কথা, ফহশ কথা বলবে, গাল দিয়ে দিয়ে কথা বলবে। আর এগুলো হলো বলা হচ্ছে কি হাদিসের ভাষায় বাজি। আর জবান খারাপ, আর যার জবান খারাপ তার সম্বন্ধে নবীজি বলছেন ইন্নাল্লাহা ইউবগিযু, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। মুখের ভাষা কেন খারাপ হবে? রব্বুল আলামিন তার নবীকে বলছেন হে নবী, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি কেমন করে? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে লানফাজ্জু মিন হাওলিকা। তোমার মুখের ভাষা যদি খারাপ হতো তোমার পাশে মানুষ আসতো না। তোমার মুখের বলিকে আমি মিষ্টি করেছি, যার কারণে তোমার গোড়ায় দুশ্মনেরা পর্যন্ত বসে। তোমাকে যারা ভালোবাসে না তারাও তোমার সাথে গল্প করে। কেন গল্প করে? তোমার মুখ থেকে যে কথাগুলো বেরোয় সেগুলো মিষ্টি মিষ্টি বেরোয়। তুমি নরম নরম কথা বলো, তুমি মোলায়েম মোলায়েম কথা বলো। আল্লাহ পাকের নবী মোলায়েম কথা বলে, নরম কথা বলে দুনিয়ার মানুষগুলোকে নিজের পকেটে করে নিয়েছিলেন। আর তারই উম্মতিরা আজকে মুখের ভাষাকে খারাপ করে মানুষের খিস্তি চালায়। মানে পানি ঢেলে হবে না, হয়তো কোনোটা কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে। লেডিস মহলে মাইক বাজে না, হে মাইকম্যান ভাই, লেডিস না কহিও না ও এত ঘটনা করিও না, যেছে লোক যেছে। দেখো জি মেয়ে ছেলেদের মাইক বাজছে না, কেন বাজছে না একটু দেখো গা ভাই মাইকম্যান। আচ্ছা, তাহলে একটা দিক হলো এই যে মুখের ভাষা যেন খারাপ না হয়। খারাপ ভাষা কাকে বলে? একটা মিসাল দিচ্ছি। কি মিসাল দেব? হযরতে বেলাল হলেন আফ্রিকার লোক, ওর গায়ের রং হলো কালো। আফ্রিকার লোক দেখেছেন? দেখেননি? হজে যায় যারা দেখে তো তারা দেখে, দিল্লি টিল্লিতে মাঝে মাঝে আসে, আর নেট খুলে দেখে নিয়েন আল্লাহ তাআলা কত এদের রং কালো করে। আল্লাহু আকবার। কালো, কুচকুচে কালো, থোকা থোকা কালো, হাড়ির কালের মতো কালো। আল্লাহ আফ্রিকানরাকে এত কালো করেছে। তো এই হলো কালো মানুষ বিলাল হাবশী। তো একদিন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু
কি কথাই কি মনে গেল না গেল, ওকে বলছে কি যে ইয়াবনা সৌদা, ও কালিয়ার বেটা, তার মানে তোর মা ছিল কালো, তার পেটের ছেলে তুই কালো, ও কালি মেয়ে ছেলের পেটের কালো ছেলেটা। এই কালো কথাটা বলে একটা মানুষকে যেমনি তিক দিয়ে ডাকা, তানা দিয়ে ডাকা, তিনি দুঃখিত হলেন। নবীজির কানে খবর গেল যে আবু যর নামের সাহাবী তার নিজের একটা সাথীকে ডেকে বলেছে, ও কালিয়ার বেটা। কথাটা কতখানি খারাপ হলো রাসূলুল্লাহ এবার ওকে ডেকে বলছেন, ইয়া আবাজার ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, হে আবুজার, তুমি এমন একজন মানুষের মানুষ, তুমি একজন আমার এমন সাথীর সাথী যে তোমার ইসলাম বুকে এসেছে বটে, কিন্তু জাহেলিয়াতের যুগের খারাপ চরিত্রগুলো এখনও তোমার ভিতরে থেকে গেছে, দূর হয়নি। এই রকম বদ অভ্যাস নিয়ে বাঁচিও না, এরকম বদ সিফাত যেন তোমার ভিতরে না থাকে। জাহেলিয়াতের যুগের চরিত্র নিয়ে যদি মরে যাও তাহলে কল্যাণ হবে না, নাজাত হবে না। রসুল ডেটে দিলেন। এই ডাঁটনি খেয়ে বিলাল না হযরত আবু যর কত কাবু হলেন। দুটি রিওয়ায়েত পাওয়া যায়। একটি রিওয়ায়েতের কথা বলছি, কি তিনি বাইরে এসে বিলালকে ডেকে বলছেন, বিলাল, আমি এই রাস্তাতে শুয়ে যাচ্ছি ধুলার উপরে, আর তুমি ওদিক বিলাল, আমি এই জায়গাতে মাটির উপরে শুয়ে যাচ্ছি, আমার মুখখানাকে জমিনে রেখে দিচ্ছি, তুমি ওদিক থেকে হাঁটতে হাঁটতে আসো, আর এসে আমার গালের উপরে পা রেখে এপার থেকে ওপার হয়ে যাও, আমার মুখটাকে তুমি তোমার পা দিয়ে কুচলিয়ে দাও, আমার মুখখানাকে গালখানাকে তোমার পা দিয়ে থেঁতলিয়ে দাও, আর দিয়ে এদিক থেকে ওদিক চলে যাও। কেন? আমি তোমার মতো মানুষটাকে খারাপ কথা বলেছিলাম, ওই সাজা যেন আমার হয়ে যায়, এই জন্য আমি তোমাকে বলছি আমার মুখটাকে তোমার পা দিয়ে জমিনে কচলিয়ে দাও। আল্লাহ, তাহলে এই কথাটা বলাতে যদি এতদূর ঘটনা এগিয়ে যায়, তো আমরা আপনারা যারা আছি, আমাদের যেগুলো মুখের ভাষা, এই ভাষার তাহলে কি হবে আপনি নিজে ফয়সালা করে বলুন তো। ভাইজান, একটা হাদিস বলছি, মুসলিম শরীফের ভেতরে আছে, রাসূলুল্লাহ যুদ্ধ থেকে বাড়ি আসছেন, সব লোকেরা নিজের নিজের উটের উপরে চড়ে আছে, সামান চাপানো আছে, মেয়ে ছেলেও আছে, বেটা ছেলেও আছে, সব দলে 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 হাঁটছে কাফেলার সাথী, আর বাড়ির দিকে এগিয়ে চলেছে। ওই কাফেলার ভিতরে একটা মেয়ে ছিল, বয়স্কা মেয়ে ছেলে, ও বেচারি যে উটটার উপরে চড়ে আছে, ওই উটটা কিন্তু থকে গেছে, চলতে পারে না। রাস্তা চলে 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 এমন থকেছে উট যে আর জোরে জোরে হাঁটতে পারে না, চলতে পারে না। তখন মনের খেদে, জানের খেদে মেয়েটি কি করেছে, নিজের ডান পায়ের এড়ি জোর করে উটের পেটে একবারে জোর করে এক এড়ি, এক লাফ মেরে দিয়েছে। আর মেরে দেওয়ার সাথে সাথে আরবিতে গাল দিচ্ছে। কাকে? তো উটকে। কি বলে গাল দিল? হাল ইয়া মালউনাত, এটা আরবিতে গাল হলো। হাল ইয়া মালউনাত,
কি বলে গাল হলো এটা? তো বলছে জোরে জোরে হাঁট রে মালুনা, জোরে জোরে হাঁট রে মালাউন উটিনি, জোরে জোরে হাঁট রে ওই অভিশপ্ত সওয়ারি। কিসের জন্য ধীরে ধীরে হাঁটছিস? মালউনা তার মানে যার উপরে আল্লাহর লানত নাজেল হয়েছে, মালউনা তার মানে যার উপরে আল্লাহর অভিশাপ নাজেল হয়ে গেছে। একটা জানোয়ার আবলা ধন হাঁটতে পারে না, আর তাকে মেয়ে ছেলেটি বলছে ওরে মালাউন উঠনি জোরে জোরে হাঁট, এত ধীরে ধীরে কিসের জন্য হাঁটছি? গাল পড়ে গেল মুখ থেকে, রসুলের কানে চলে গেল। সাথে সাথে উটের লাগাম ধরে উটকে থামিয়ে দেওয়ার পরে পিছন দিকে মুখ করে বলছেন মানিল কাইল লেহাজা, ওরে আমার সাথীরা সাহাবীরা, কে এমন কথা বলল? কে এমন কথা বলল? কার মুখ থেকে এমন কথাটা বেরিয়ে আসলো? লোকেরা আঙুল দিয়ে দেখে বলছে আল্লাহ রসুল এই যে উটের উপরে চড়ে আছে এই মেয়ে ছেলেটি এই কথাটা বলল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনজিলু মা আলাইহি মিনাজ্জাদে, ওরে আমার সাথীরা তোমরা এই মেয়ে ছেলেটি যে উটের উপরে চড়ে আছে ওই উটটা থেকে সামানগুলোকে নামিয়ে নাও, আর মেয়ে ছেলেটিকেও নামিয়ে দাও, আর দিয়ে এই মেয়েটিকে অন্য আর একটা উটের উপরে চাপিয়ে দাও, আর ওর সামানগুলোকে তোমরা ভাগযোগ করে করে নিজের নিজের উটের উপরে করে নাও, আর উটের লাগামটাকে খুলে দাও, আর গলা থেকে দড়িটা খুলে দাও, উটটাকে ছেড়ে দাও, উটটাকে ছেড়ে দাও, উটটাকে কেউ ধরতে যেও না, ওর মন যেখানে যাবে সেখানে চলে যাবে, ওর মন যদি হয় তো আমাদের সাথে সাথে আসবে, আর ওর মন যদি না চায় তো জঙ্গলে চলে যাবে, ওই উটটাকে তোমরা কেউ ধরতে যেও না। কেন যাব না? কেন যাব না? নবীজি বলছেন এই উটটাকে একটা মুসলমান মানুষ, একটা মুসলমান বেটি ছেলে গাল দিয়েছে কি বলে? তো মালউনা বলে, অভিশপ্ত বলে, লানতি বলে। তাহলে একটা জানোয়ারকে এই খারাপ গাল দেওয়ার কারণে নবীজি ওই সওয়ারিটাকে খালি করে দিলেন, আর উটটাকে জিন্দেগির মতো হাত লাগাতে দিলেন না। কি বোঝা গেল? মুখের ভাষা খারাপ হওয়ার কারণে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখটাকে থেতলে নিতে চেয়েছিলেন যে আমার মুখ খারাপ হয়ে গেছে, আর মুখের ভাষা খারাপ হওয়ার কারণে রাসূলুল্লাহ মেয়ে ছেলেটিকে উট থেকে নামিয়েই দিলেন, আর উটের সামান খালি করে উটটাকে ছেড়েই দিলেন। আন্দাজ করতে পারা যায় আমার এবং আপনার মুখের ভাষার অবস্থাটা বর্তমান জামানায় কি? স্ত্রীকে গাল দেওয়া কিছু লোকের অভ্যাস, তো গাল দিতে গেলে গাল দেওয়ার কিছু ভাষা আছে। কীরকম ভাষা? আপনি এইগুলো গাল দিতে পারেন, যেমন এই বেকুফ, এই নাদান, এই নাফরমান। এই নাফরমান, বেকুফ, নাদান এইগুলো কথা একটা মানুষকে বলা যেতে পারে। এর উপরে উঠে গিয়ে যদি ওকে বাজে কথা বলেন, ওর মাকে টেনে এনে ওর মাকে যদি টেনে এনে কোন মানুষ গাল দেয়, তাহলে এটা কতটি নেকি হবে আপনি নিজে ফয়সালা করেন। তো এই জন্য আপনাকে কি বলেছি, মুখে ঢুকছে কি তার উপরে খবর রাখেন, মুখ দিয়ে বেরুচ্ছে কি তার উপরে খবর রাখেন। আর এগুলোকে ঠিক রাখার জন্য নবীজি বলছেন আমি যেটা দোয়া বলে দিয়েছি এরা আমার উম্মতিরা পারলে দোয়াটা তোমরা মাঝে মাঝে বলিও। তোমাদের চোখ ভালো থাকবে, তোমাদের মুখ ভালো থাকবে, তোমাদের কান ভালো থাকবে, তোমাদের অন্তরটা ভালো থাকবে। কি দোয়া জি আল্লাহ রাসূল? তা নবীজি বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি মানিয়াতি।
আয় আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইছি, আমার মন যেন মন্দতে না চলে যায়। আয় আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইছি, আমার চোখের দ্বারাই যেন কোনো মন্দ হয়ে যায়। আয় আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইছি, আমার কান যেন কোনো মন্দ কথা শুনে না নেয়। যদি শুনে নিয়ে থাকে তো আল্লাহ তোমার কাছে পানা চাই, যদি দেখে নিয়ে থাকে তো তোমার কাছে পানা চাই। মনের ভেতরে যদি কোনো জল্পনা কল্পনা হয়ে থাকে তার জন্য আমি তোমার কাছে পানা চাই। আল্লাহ, তুমি আমাকে পানা দাও। আবার চোখে যদি জ্যোতি বাড়াইতে চাহেন, কানে যদি ইমানি শক্তি বাড়াইতে চাহেন, নিজের দিলটাকে যদি আলোয় আলোকিত করতে চাহেন, এগুলোকে যদি দোষমুক্ত করে, ঝকঝকে করে, তকতকে করে, চিকন করে, সুন্দর করে, উজ্জ্বল করে রাখতে চান, যে কানে কোনো দোষ থাকবে না, চোখে কোনো দোষ থাকবে না, অন্তরে কোনো দোষ থাকবে না, তাহলে আল্লাহ তাআলার কাছে আর একটা দোয়া মাঝে মাঝে বলতে পারেন। যদি কোনো আল্লাহর বান্দা পারে তো করবে। আর আমি আমার ভাইদেরকে বলবো, যারা নমাজি তারা যেন আমলটাকে আরম্ভ করে দেয়, কাল থেকে আরম্ভ করে দেয়, অসুবিধা কিছু নাই। কি করতে হবে? উজু করলেন, গলিতে বসে, বাড়িতে গিয়ে বদনাটা রেখে দিলেন, হাতটাকে মুছে জামা গায়ে দিয়ে মসজিদের দিকে হাঁটতে লাগলেন। কত দূর এখান থেকে মসজিদ? বলছে 12খানা ঘর বা বাড়ি পার হব, তাহলে আমি আমার মসজিদ পাবো। তো এখান থেকে 100 মিটার রাস্তা যে আপনি হাঁটবেন, হেঁটে মসজিদে যাবেন, তো চুপচাপ কালা গঙ্গা হয়ে মসজিদে যেতে হবে না। কি করে যেতে হবে? তো আল্লাহ পাকের নবী বলছেন, একটা দোয়া বলতে বলতে যেতে হবে। কি দোয়া? দোয়াটা খুবই সোজা, 2 বার 3 বার 4 বার কোনো আলেমের কাছে বসে একটু ঝালিয়ে নেবেন, দোয়াটা আপনার মুখস্থি হয়ে যাবে। কেন যে কথাগুলো বারে 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 ফিরে ফিরে আসবে। কি দোয়াটা কইতে হবে? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া ইয়ামিনি নূরান ওয়া ইয়াসারি নূরান ওয়া ফাওকি নূরান ওয়া তাহতি নূরান ওয়া দামি নূরা আল্লাহুম্মা জাআল লি নূরা। কানের আরবি হলো সামআ, চোখের আরবি হলো বাসার, অন্তরের আরবি হলো কালব। তো আল্লাহকে আমি আরবিতে কি বলছি? হে আল্লাহ, তুমি আমার চোখে আলো দাও। হে আল্লাহ, তুমি আমার কানে আলো দাও। হে আল্লাহ, তুমি আমার মুখে নূর দাও। হে আল্লাহ, তুমি আমার ডানে নূর দাও, তুমি আমার বামে নূর দাও, তুমি আমার সামনে নূর দাও, তুমি আমার পিছন দিকে নূর দাও। আয় আল্লাহ, তুমি আমাকে নূরে ডুবিয়ে দাও, তুমি আমাকে নূরে ডুবিয়ে দাও। আমি যেন ইমানের নূরের ভেতরে ডুবে থাকি, আমার কাছে নূর ছাড়া অন্ধকার যেন না আসতে পারে। আল্লাহ, এত সুন্দর দোয়াটা বলতে বলতে মসজিদে চলে গেলেন, নামাজ শুরু করলেন, পড়লেন আলহামদুলিল্লাহ। তাহলে রব্বে করিম আপনাকে একবার কি বুঝালেন? যে আপনি আপনার চোখ নাক কান সম্বন্ধে সজাগ থাকেন, এরা যেন এদিক ওদিক চলে না যায়, তার জন্য দোয়া দেওয়া হলো। কি বলে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি নাফসি ওয়া মিন শাররি মানিয়াতি। আল্লাহ, এগুলো থেকে আমি পানাহ চাইছি। একবার হয়ে গেল। আর আরেকবার আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলাম কি বলে? আল্লাহ, তুমি আমার অন্তরে নূর দাও, চোখে নূর দাও, ডানে নূর দাও, বামে নূর দাও, চামড়াতে নূর দাও, উপরে নূর দাও, আমার পায়ের তলাতে নূর দাও। তাহলে ইনশাআল্লাহ আপনার মতো মানুষটা নিশ্চয়ই নিশ্চয়ই ডানে আর বামে যাবে না, মুখ ফসকাবে না, কান বিপথে যাবে না, আপনার মুখের ভেতরে হারাম রুজি যাবে না। আল্লাহ আপনার হেফাজত করবেন। ভাইরে, ওয়াজ কত করব?
আমার বয়স হলো 63 বছর, আর ঘড়িতে বেজে গেল 1:10। তো 1.5 ঘন্টার বেশি বলতে পারি না, আর লোকেদেরকে বলি যে 1.5 ঘন্টার বেশি আমাকে বকায়ও না। তো 1.5 ঘন্টা জমতে আর একটু দেরি আছে, তার জন্য আরও 2-3টা কথা বলছি। কি, বর্তমান জামানাতে যারা যারা মোবাইল ব্যবহার করো, আমি মানা করিনি যে তোমরা মোবাইল ব্যবহার করিও না। মোবাইল হলো দুধারী তলোয়ার, এটা যেতেও কাটবে, এটা আসতেও কাটবে। একে যদি ব্যবহার করতে জানো তাহলে এটা তোমার জন্য রহমত, আর যদি ব্যবহার করতে না জানো তাহলে এটা তোমার জন্য হলো জহমত। এটাই তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, আর এটাই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। কি জন্য বললাম, আজ 4 বছর আগে আমি অ্যান্ড্রয়েড মোবাইল কিনেছি, নেট কানেকশন করে দিয়ে হাদিস কোরআন টিপতে শিখেছি, তারপরে মোবাইলে লিখতে শিখেছি। তো মোবাইলকে ঘেঁটে আমি কত জ্ঞান পেলাম যে আমি মোবাইল কেনার আগে 25 বছর ধরে ইলমি চর্চা করে করে আমি লিখেছিলাম 30খানা ইসলামী বই, আর মাত্র এই 5 বছরের ভেতরে এই মোবাইলের মারফতে ইলমকে কাছে পাওয়াতে কত আমার লাভ হলো যে 5 বছরে আমি আর লিখলাম 20খানা বই, ইসলামী বই লিখে আমি আজ পর্যন্ত 50খানা ছোট ছোট বই, 100 পাতা, 150 পাতা, 250 পাতার বইগুলো ইসলামী বই লিখেছি। এখন আমি কবরে যাব, তো যেতে আমাকে আনন্দ লাগছে। আমি যদি মৌলবি দুয়ানার হয়ে থাকি তো মোবাইলে আমাকে মৌলবি বানিয়েছে। আপনার বেটাকে খারাপ করেছে কে? মোবাইল। আমার ভাইয়ের বেটি পালিয়ে গেল, ওই গাঁয়ের বেটার সঙ্গে একে পালিয়ে যাবার বুদ্ধি দিল কে? মোবাইল।